কোল্ড ইনটলারেন্স। তো এটি মূলত হচ্ছে ঠান্ডায় অসহিষ্ণুতা। তো স্বাভাবিকভাবেই যে শীতকালীন সময়টা বা যখন প্রচুর ঠান্ডা পড়ে তখন ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা হবে, এটা স্বাভাবিক, এটি হতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডার সময়টা বাদেও, শীতকাল বাদেও, গ্রীষ্মকালেও দেখা যাচ্ছে সারা বছরব্যাপী অনেকের ঠান্ডার সমস্যা লেগেই থাকে। তো কখন এটি বেশি হয়, যদি দেখা যাচ্ছে যে তিনি যদি গরম পানি দিয়ে গোসল না করে থাকেন, যদি নর্মাল পানি দিয়ে গোসল করেন, তাহলেও দেখা যাচ্ছে তার সারা রাত দেখা যাচ্ছে যে হাঁচি আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে। ঠান্ডা পানি তিনি খেতে পারছেন না। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ঠান্ডা পানির গ্লাসে ধরলেও অনেকের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা একটি ব্যতিক্রম বিষয়। তো এই ধরনের সমস্যাকে আমরা সাধারণত কোল্ড ইনটলারেন্স বলে থাকি। তো এই বিষয়টি আমাদের শারীরিক কিছু বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তার মধ্যে একটি হচ্ছে ব্লাড সার্কুলেশন এবং ব্লাড ফ্লো। সেই ব্যক্তির শরীরের ব্লাড সার্কুলেশন কেমন, যদি সেটি অস্বাভাবিক হয়ে থাকে বা ব্লাডের ফ্লো যদি ঠিকমতো না হয়, তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও থাইরয়েড যে হরমোন আমাদের রয়েছে, সেই থাইরয়েড হরমোনের রেগুলেশন যদি ঠিকমতো না হয় বা আপ টু দ্য মার্ক বা পর্যাপ্ত যদি না হয়, তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও যদি আমাদের ব্রেইনের একটি নির্দিষ্ট পার্ট আছে, এটাকে হাইপোথ্যালামাস বলে থাকে বা থার্মোস্টেট হিসেবে কিন্তু এটি কাজ করে। মানে হচ্ছে আমাদের শরীর তাপমাত্রার সংস্পর্শে আসলে এটি কী ধরনের রেসপন্স করবে, সেটি বডির তাপমাত্রা কেমন শো করবে, কমাবে নাকি বাড়াবে, সেটি ডিপেন্ড করে। এটি থার্মোস্ট্যাট ফাংশন আমাদের বডিতে দিয়ে থাকে। এটা হচ্ছে ব্রেনের হাইপোথ্যালামাস পার্ট। তো এই মূলত এই তিনটি বিষয় কিন্তু আমাদের এই যে কোল্ড ইনটলারেন্স, এই সমস্যাটির সাথে সম্পর্কযুক্ত। তো আরেকটি বিষয় হচ্ছে যে কোল্ড ইনটলারেন্স, এটি কিন্তু কোনো রোগ না, কিন্তু এটি বিভিন্ন রোগের কিন্তু আন্ডারলাইং একটি কন্ডিশন আমরা বলতে পারি। যেমন ধরেন যে যেই ব্যক্তি ধরনের সমস্যায় ভোগেন, তার অ্যানিমিয়ার সমস্যা থাকতে পারে, বা তার রক্ত স্বল্পতা বা রেড ব্লাড সেল, যেটিকে আমরা লোহিত রক্তকণিকা বলে থাকি, এটি তার শরীরে ঘাটতি থাকতে পারে। এছাড়াও তার থাইরয়েড হরমোন, যেটি আমি ইতিমধ্যে বলেছি, তার থাইরয়েড হরমোনের প্রোডাকশন ঠিকমতো নাও হতে পারে। এছাড়াও তার শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি ভালো কোলেস্টেরল বা হাই ডেনসিটি লিপিড যদি না থেকে থাকে, যদি সেটি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও যেই ব্যক্তি এই সমস্যায় ভোগেন, তিনি হয়তো অতিরিক্ত দুশ্চিন্তা করে থাকেন, তার খাবার দাবার হ্যাবিট হয়তো বা ঠিক না, কিংবা তার যদি ফাইব্রোমায়ালজিয়া, যেটাকে আমরা বলে থাকি যে সারা শরীরে পেইন হয়, তো ফাইব্রোমায়ালজিয়া যদি কারো সমস্যা হয়ে থাকে, তার সারা শরীরে পেইন হয়, তো এই ধরনের কিছু সম্মিলিত কিছু রোগ বা সিমটম যদি তার থেকে থাকে, তাহলে এই ধরনের সমস্যায় সে ব্যক্তি ভুগে থাকতে পারেন। তো আসলে সত্যিকার অর্থে এই ধরনের যে সমস্যা যিনি ভুগে থাকেন, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা হয় এবং এটার যে সত্যিকারের যেই প্রবলেমের কারণে তার এই প্রবলেমটি হচ্ছে, সেটি যদি ডায়াগনাইজ করে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে অবশ্যই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।